জানেন দূর থেকে সব কিছুই অনেক সুন্দর, যার সাথে আপনি মিশেননি তার মর্ম আপনি কিভাবে বুঝবেন? তেমনটাই কিন্তু হয়েছে আমার সাথে। তো চলুন কি কি হয়েছে সবটাই শেয়ার করব আজকের ব্লগে। তো আমার ভিডিও জুড়ে থাকুন, আশা করছি ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আমি রোকেয়া পারভিন কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ শুক্রবার, আর শুক্রবারের সেই 9টা থেকে ভিডিওটা আপনাদের সাথে কন্টিনিউ করছি। আজকে জানেন মাস্টারমশাই খেয়ে যেতে পারেনি, অনেক লেট নাইট ঘুমিয়েছিলাম আর সকালে তো আর চোখ খুলেনি বা ঘুম ভাঙেনি। অ্যালার্ম তো আমি দিয়ে রাখি প্রত্যেক দিনের জন্য, তবুও কেন জানি বারবার আমি অ্যালার্ম কেটে ঘুমিয়েছি। এতই ঘুমের একটা গভীরতা ছিল। তো যাই হোক, সে তো চলে গিয়েছে আর সমস্যা নেই। ও আবারও আমাকে, আমি যেহেতু অনেক বেশি মন খারাপ করছিলাম, উঠতে পারিনি, ওকে রান্না করে খাইয়ে পাঠাতে পারলাম না, সেই নিয়ে মনটায় অনেক বেশি খারাপ ছিল। তারপরেও কিন্তু ও আমাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে গেল যে ও না বাইরে খেয়ে নেবে। তো যাই হোক, একটু মনে তৃপ্তি এসছে যে না, ও তো খেতে চেয়েছে বা আমার সাথে প্রমিস করে গিয়েছে আর কি। তো চলুন রান্নাবান্না বসিয়ে, এখন না মাস্টারমশাই আবারও ফোন করেছিল, একটা পার্সেল এসছে জানেন, ও আমার জন্য আমার পছন্দের একটা জিনিস নিয়েছে। তো চলুন সবটাই তো শেয়ার করবো আপনাদের সাথে সেই আজকে ভিডিওর মাধ্যমে। তো চলুন একটু ধৈর্য ধরে থাকুন, দেখবেন সবটাই আপনাদের সাথে শেয়ার করব। এখন আপাতত পার্সেলটা রাখি আর একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি। কালকে এই জিনিসটা নিয়ে এসেছি জানেন, এটা কি আপনারা হয়তো ভাবছেন না, বলছি দাঁড়ান। এই যে আমি চুল স্ট্রেট করেছিলাম না, যার জন্য তো এখন তো আর আমি তাদের নিয়মের বাইরে বা তাদের আয়ত্তের বাইরে তো আমি কোনো কিছু ইউজ করতে পারবো না। তাদের দেওয়া পরামর্শ বা তাদের দেওয়া শ্যাম্পু, কন্ডিশনার, ইভেন সিরাম সবটাই তো আমাকে ইউজ করতে হচ্ছে, যে পার্লার দিদি দিয়েছে সবগুলো। তো ওইগুলোই পরশুদিন নিয়ে এসেছি, আজকে না শ্যাম্পু করার পালা। তো দেখি আজকে শ্যাম্পু করে নেব, ভাবলাম আপনাদের সাথে একটুখানি শেয়ার করি। আর কালকে তো অনেকগুলো কাপড় কেচে দিয়েছিলাম, আবারও দুপুরের দিকে একটুখানি বৃষ্টি হয়েছিল, তো সবগুলো কাপড় না আমার একদমই শুকিয়েছিল না, এখন আপাতত শুকিয়ে গিয়েছে। সবগুলোকে একটুখানি ভাজিয়ে নিচ্ছি, ভাজিয়ে রাখলে না জিনিসগুলো দেখতেও বেশ ভালো লাগে আর জায়গাটাও অনেকটাই সেভ হয় জানেন। তো ওই জন্যই আমি এখন কাজগুলো করে নিচ্ছি। আর এর মাঝেও কিন্তু আমার অনেকও কাজ আছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, আর এর ফাঁকে কিন্তু আমার রান্নাবান্নাটাও কমপ্লিট হয়েছে, সেইটা আর আপনাদের সাথে শেয়ার করিনি। আজকে যেহেতু মাস্টারমশাই ছিল না, মা ছেলে আর তেমন কিছু বেশি রান্না করিনি, একটা শুধু আলু টমেটো রান্না করে নিয়েছি। আর কালকের কিছু চিকেন ছিল রাতের, তো সেইগুলো রয়েছে আর সেইগুলো দিয়েই না আমাদের আজকে হয়ে যাবে। দেখুন আমার বিছানাটার কি একটা অবস্থা। একটা বাচ্চা ঘরে থাকলে না এমনটাই হয়। আর ফারুক নবাবকে যেহেতু আমি সকাল সকাল স্কুল নিয়ে যেতে হয়, অনেক আমি ব্যস্ততার মাঝে থাকি, মানে বলতে গেলে অনেক বেশি ব্যস্তই থাকি। তো ওই জন্যই না এইগুলো আর আমার গুছানো হয়নি। এখন তো ছেলেকে রেখে এসেছি, আর রেখে এসে আবারও কিন্তু আমি বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি, আর যেখানকার যেটা সেখানে আমি একটুখানি গুছিয়ে রেখে দিচ্ছি। ঘরটা গুছানো বা পরিপাটি থাকলে না দেখতে ভীষণ ভালো লাগে। চলুন, আমার তো ঘরটা গোছানো হয়েছে, এবার আপনাদের যে ধৈর্যটা ধরেছিলেন সেইটার আপনাদের আমি একটুখানি ফল দেই। তো এই যে আমার পার্সেলটা তেমন কিছু না, মাস্টারমশাইয়ের শখের একটা জিনিস, বিদেশি একটা সেন্ট অর্ডার করেছে জানেন। আর এটা শুধু একমাত্র ওমেন্সদের জন্য, মানে আমার জন্য স্পেশালি ও এটা করেছে। আমি যেহেতু পারফিউম ইউজ করতে বেশ পছন্দ করি, বিশেষ করে গরমের সময় তো আমার প্রত্যেক দিন লাগে, যেহেতু রান্নাবান্না থাকে, তারপর ছেলেকে স্কুল নিয়ে যাওয়া, তো একটুখানি নিজের জন্য প্রোটেকশানের জন্য একটুখানি আমি পারফিউম ইউজটা করতে পছন্দ করি। তো যার জন্য ওই না এই পারফিউমটা ওর অনেক বেশি ভালো লেগেছে। আর আলহামদুলিল্লাহ জানেন সেন্টগুলো বা পারফিউমের যে স্মেলটা সেইগুলোও কিন্তু বেশ সুন্দর, খুব যে একটা খারাপ তা কিন্তু না। আর কিন্তু হ্যাঁ, একদমই কিউট কিন্তু দেখতে। এটা কিন্তু পকেট ফ্রেন্ডলি, আপনি হয়তো আপনার পার্সে ক্যারি করতে পারবেন, যেখানে হয়তো কোথাও যাচ্ছেন, এই যে গরম, তীব্র গরম বা ঘামের যে একটা বৃষ্টির থেকে আপনারা বাঁচতে পারেন এই পারফিউমটার জন্য। তো এখানে না খুব সুন্দর, এখানে আপনি 5টার মতো পারফিউম পেয়ে যাবেন। সেন্ট বলতে এটা কিন্তু বডি ওয়্যার না, এটা আপনি আপনার সেন্ট হিসাবে কাজ করবে। আপনি আপনার জামা কাপড়ে ইউজ করতে পারবেন। আর কোনোগুলো তো থাকে বডি ওয়্যার, তো ওইগুলো কিন্তু এটা না, এটা অ্যাকচুয়ালি সেন্ট। তো আমি সবগুলোই কিন্তু স্মেল নিয়ে দেখছিলাম, আর মাঝখানে এমন একটা গন্ডগোল হয়েছিল জানেন, সবগুলো মিশে গিয়ে একটা মিশ্র পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছিল। আমি না আর তেমনভাবে কোনোটার আমি যে একটা যে আমি পারফিউম পাচ্ছিলাম সেইটা কিন্তু আর পাচ্ছিলাম না, মাঝখানে তো গুলিয়ে গিয়েছিলাম। দাঁড়ান দেখুন কি একদম প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা শেডের থাকে আর আলাদা আলাদা রকম স্মেলও ছিল। তো বেশ ভালোই ছিল কিন্তু। মাস্টারমশাই তো আমাকে আবারও ফোন করে বলে যে, "কেমন তুমি যে দেখলে, তোমার পছন্দ হয়েছে কি না?" তো আমি বললাম যে, "হ্যাঁ, অনেক বেশি পছন্দ হয়েছে। আমার একটা জিনিস খুবই ভালো জানেন, যে ও যে জিনিস শখ করে নেয় বা অনেক বেশি আরমানের সাথে নেয়, বিশেষ করে আমার জন্য, আমার যদিও বা আমার ভালো না লাগে, আমি কক্ষনো কিন্তু ওর মুখের সামনে বলি না। আমি জানি ও অনেক কষ্ট পাবে, যেহেতু ও অনেক ভালোবেসে আমার জন্য নিয়েছে। তো আমি কেমন করে বলি বলুন?
তো ওই তো আমি বললাম যে না ভীষণ পছন্দ হয়েছে বা ভালো লেগেছে। তারপরে তো মাস্টারমশাই না পরশুদিন যেহেতু সরি বুধবারের দিন যেহেতু ছিল না ওই টিচার্স ডে ছিল, তো অনেকগুলো পেন স্টুডেন্টগুলো গিফট করেছিল, সাথে চকলেট, রোজ, তারপরে এই যে বেলুন সেলুন দেখছেন এসবই। তো আমি ভাবলাম যে পারফিউমটা বার করে নিই, আর সেই যে বক্সটা রয়েছে না ওইখানটা তো ফাঁকা হয়ে যাচ্ছে, তো আমি পেনগুলো ওইখানে একটুখানি গুছিয়ে রেখে দিই। কী হয়েছে বলুন তো, প্রত্যেক বছরই এভাবে যেমন ও পেনগুলো গিফট পাই, এইদিকে ওইদিকে ছড়িয়ে ছিটিয়ে না সব পেনগুলো কিন্তু আমার হারিয়ে যায়, আর একটা সময় আসে যে আমি কোথাও কিন্তু আর খুঁজে পাই না। তো আজকে ভেবেছিলাম ওই বক্সটাই আমি গুছিয়ে রেখে দেই। তো সেই সব কাজ কমপ্লিট করেছিলাম। তারপর মা ছেলেকে নিয়ে এসেছিলাম স্কুল থেকে, মা ছেলে ঘুমিয়েছিলাম, ঘুমানোর পরে আবার উঠেও গিয়েছি। এখন মাস্টারমশাই চলে এসছে, মাঝখানে যে অনেকটা সময় পার হয়েছে সেইটা কিন্তু আশা করি আপনারা বুঝতে পারছেন। অনেকটা সময় পর আবারও এখন জানেন মাগরিবের আজান হয়েছে, এখন মোটামুটি 6:30টার মতো সন্ধ্যা। মাস্টারমশাই চলে এসেছে, তো ওদের বাবা ছেলের জন্য একটুখানি আমি কিছু খাওয়ার ব্যবস্থা করছিলাম। ও এসে না আর ভাত তো খাই না, সেই সকালে একটুখানি ভাত খেয়ে যায়, তারপর তো আমি টিফিনে ওকে রুটি দেই। তারপরে না ওর খাওয়ার সেরকমভাবে এনার্জি থাকে না, রাস্তাতে তো আবারও হয়তো কিছু একটুখানি খাই স্যার, বাকি যে স্যারগুলো থাকেন তাদের সাথে, তো ওর খাওয়ার সেরকমভাবে চাপ থাকে না। তবুও একটু আমি স্ন্যাক্স টাইপের কিছু একটু প্রত্যেক দিনই বানিয়ে দিতে পছন্দ করি, চাউমিন কখনো হয়তো, বা কখনো এগ রোল, বা কখনো এই যে ডিম টোস্ট। আজকে আবারও সেম ডিম টোস্টটাই বানিয়ে দিচ্ছি। একটা বেড নিয়ে আসা হয়েছিল, আমাদের যে চৌকো বেডগুলো রাখি চার কোনা, তো সেই বেডগুলো শেষ হয়ে গিয়েছে, তো একটা লম্বা দেখে যে বেডগুলো হয় না সেইগুলোই ঘরে ছিল, তো ভাবলাম যে ওইটা দিয়েই ওকে মাস্টারমশাইকে ব্রেড টোস্ট করে দেয়। আর ছেলে তো এখন সেই ওর দুধ খাওয়ার সময় হয়ে গিয়েছে, ওকে না রাত করে দুধ দেয় না, রাত করে দিলে না একটা অ্যাসিডিটির প্রবলেম হয়, আর রাতে যেহেতু খাই তারপরে আবার ও দুধটা আমার যেন বাড়তি মনে হয়, তো ওই জন্য ডিম টোস্ট করে নিলাম মাস্টারমশাইয়ের জন্য, আর সাথে একটা ডিম পোচও করে নিলাম। তো দেখুন না আমি কথা বলতে বলতে আর এদিকে একটুখানি কাজের মাঝে আবারও কীভাবে একটুখানি ডিম টোস্টটা জ্বলে গিয়েছে। আপনারা হয়তো ভাবেন যে আমি সবগুলো কাজ পারফেক্ট করি, না আমিও মানুষ, আমার ক্ষেত্রেও কিন্তু অনেক ভুল হয় জানেন, যেটা আপনাদের সাথে হয়তো কখনো আমার শেয়ার করা হয় না। আমি তো সবসময় আপনাদের ভালোটা শেয়ার করতে চাই, বা সবসময় ভালো কিছু দেখাতে চাই, তো এমনটাই হয়েছে। তো চলুন মাস্টারমশাইকে দিয়ে আমাদের সেই বিকেলের নাস্তাটা কমপ্লিট করি, আর সাথে আপনাদের সাথে ছোট্ট একটা রিকোয়েস্ট করি যে আমার ভিডিও কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা সুন্দর দেখে লাইক কমেন্ট করবেন, আর আমার পাশে থাকবেন। এখন তাহলে যাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।